জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে খুব সূক্ষ্মভাবে যদি আপনি দেখেন কোরআন এবং হাদিসের ভাষ্যগুলো, তাহলে দেখতে পাবেন জিলহজ মাসের 13 দিন, প্রথম 13 দিন এটা অন্যান্য দিনের চাইতে একটু ব্যতিক্রম। এই 13 দিনের পৃথক পৃথক মর্যাদা আছে। প্রথমে 1 থেকে 10 দিন এটা এক রকমের মর্যাদা, 9 তারিখের পৃথক মর্যাদা, 10 তারিখের পৃথক মর্যাদা, 11 এবং 12 তারিখের পৃথক মর্যাদা, আবার 11, 12, 13 তারিখের পৃথক মর্যাদা রয়েছে এবং প্রত্যেকটার নাম আলাদা। যেমন 1 থেকে 10 তারিখ পর্যন্ত আইয়ামে আশর বলা হয়, মানে বিশেষ 10 দিন। 9 তারিখকে বলা হয় ইয়ৌমে আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়ৌমিন নাহার, 10, 11, 12, 11, 12, 13 তারিখকে বলা হয় আইয়ামে তাশরিক, তার মানে। আর 11 আর 12 তারিখকে বলা হয় ইয়ৌমে কর, মানে এটা হচ্ছে ঠান্ডার দিন, নীরব শীতল দিন, মানে ওই সময়ের কোনো ব্যস্ততা থাকে না, মানুষ একবার স্তব্ধ হয়ে যায় মিনার মাঠে, তখন ওই সময়ে জিকিরের মর্যাদা সব থেকে বেশি, এটাও হাদিসে আসছে। তো আমরা ওই সম্পর্কে আলোচনা করার আরও 2টা খুতবা পাবো, তা আমরা ওদিকে যেতে চাচ্ছি না। আমরা আজকে শুধু 10 দিন সম্পর্কে ইঙ্গিত দিয়ে দিই। এই 10 দিনের মর্যাদা আপনি কোরআন থেকে প্রমাণ পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সুন্নাহ বা রীতিনীতি অনুযায়ী ওই সমস্ত বিষয়গুলোর শপথ নিয়ে থাকেন যেগুলোর মান মর্যাদা বেশি, যেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল্যায়ন করেছেন এবং আমাদেরকেও সেগুলোকে মূল্যায়ন করতে বলেছেন, এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদাকর বিষয়, আমাদের জন্য সেগুলো মর্যাদার বিষয়। এজন্য এই বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। এই 10 দিন সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ নিয়েছেন সেটা আমরা কোরআনের একটা ইঙ্গিত পাই, যেটা আপনি সূরা আল ফজর 89 নম্বর সূরার শুরুতেই পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি বিষয়ের শপথ গ্রহণ করেছেন। শুরুই করেছেন ওয়াল ফজর, ফজরের কসম দিয়ে। এই ফজর মানে হচ্ছে ফজরের ওয়াক্ত, ফজরের সালাত। এই সময়টা অত্যন্ত সেন্সিটিভ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরায় কসম খেয়েছেন ওয়াল আসর, আরেকটি সূরায় কসম নিয়েছেন, শপথ নিয়েছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ওয়াস সামা ওয়াল আরদ। এই যে বিষয়গুলো যখন যখন যেটা কসম নিয়েছেন, আপনাকে আমাকে সেগুলোকে বুঝতে হবে এবং ওগুলোকে কদর করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফজরের সালাত বা ফজরের ওয়াক্তকে কসম করেছেন, এটা আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু এই সময় পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে গাফেল। অধিকাংশ মানুষ যেমন তেমন, মুসলিমদের মধ্যে 100 জনে 90 জন গাফেল, বরং 95, 99 জন গাফেল বলা যাবে ফজরের ওয়াক্তে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শপথ গ্রহণ করেছেন। দ্বিতীয় শপথ হচ্ছে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। এই 10 রাত্রের শপথ সম্পর্কে এর তাফসিরে যেটা এসেছে সংক্ষিপ্তভাবে বলে দিই, সেটা হচ্ছে ওয়ালায়ালিন আশর আল মুরাদু বিহা আশরু জিলহিজ্জাহ কামা কালা ইবনু আব্বাসিন ওয়া ইবনু জুবায়ের ওয়া মুজাহিদুন ওয়া গায়রু ওয়াহিদিন মিনাস সালাফি ওয়াল খালাফ। তাফসিরকার বা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেন যে ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ গ্রহণ করেছেন। এই ব্যাখ্যা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, করেছেন ইবনু জুবায়ের এবং করেছেন মুজাহিদুন, যিনি প্রখ্যাত তাবি। তাদের আগের এবং পরের কেউ তাদের খেলাফ করেনি। তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ নিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর শপথ নেন, আগেই বলেছি 2টা উদ্দেশ্য থাকে। এক, ওই বিষয়টা আমাদের কাছে তুলে ধরা, আর শপথ করে তার পরের কথাটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ শপথ করে বলেন। যেমন সূরা 3-এর মধ্যে আছে, এই আসরের মধ্যে আছে, দোহার মধ্যে আছে, মানে শপথ করার পরে আল্লাহ মূল কথাটা বলেছেন যাতে কথাটা জোরালো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শপথের মাধ্যমে এই 10 দিনের মর্যাদাকে সমস্ত দিন থেকে বাড়িয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ আরাফার দিনেরও শপথ করেননি, বরং না, আরাফার দিনেরও শপথ নিয়েছেন। এই সূরাতে আছে, যেমন ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। এরও ব্যাখ্যা দেখবেন সেখানে জোর এবং বেজরের শপথ করা হয়েছে। এরও তাফসির করা হয়েছে জোর মানে ইয়ৌমুন নাহার মানে 10 তারিখ, আর বেজর মানে 9 তারিখ। আবার কেউ বলেছেন জোর মানে 10 তারিখ, বেজর মানে 11, 12, 13 তারিখ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলোকে আমাদেরকে তাফসির পড়ে জানতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেন এই 10 দিনের এত মর্যাদা? আল্লাহ কেন শপথ নিলেন কোরআনে, যে তার ডিটেলস কিছু বলেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এর মূল কারণ কি। এই সম্পর্কে একটা হাদিস প্রসিদ্ধ, যেটা সবাই জানেন। আন ইবনে আব্বাসিন ক্বালা
قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها وفي رواية فيهن أحب إلى الله عز وجل আরেকটা বর্ণনা হচ্ছে আযামু ইনদাল্লাহ আরেকটা বর্ণনা হচ্ছে আফদালু মিনহা ফি হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর আরেকটা বর্ণনা হচ্ছে মা মিন আমালিন আজকা ইনদাল্লাহি ওয়ালা আযামা আজরান মিন খাইরিন তা'মালুহু ফি আশরিল আদাহি একজন মানুষ এই 10 দিন জিলহজ মাসের প্রথম 10 দিন যে ভালো কাজগুলো করবে এটাকে যদি তোলা হয় মানে মাপা হয় তাহলে এর যে মর্যাদা এর যেই সম্মান বা যেই নেকি এটা অন্যান্য সমস্ত দিনের চেয়ে শ্রেষ্ঠ হবে এইভাবে বলা হয়েছে। তার মানে আজকে আমরা এখানে বসেছি জুমার সালাতের জন্য, খুতবা শুনতেছি, আজকে হয়তো কোরআন তেলাওয়াত করেছেন, 2 রাকাত নফল পড়েছেন, কেউ দান সাদকা করেছেন, কেউ সিয়াম রেখেছেন, যেই নেকিটা হবে এই একই কাজ যদি এই 10 দিনের কোনো একদিন কেউ করে তাহলে ওই দিন যেই নেকিটা আল্লাহ দেবে সেটা আজকে দিবে না। তার মানে ওটা হচ্ছে বোনাস। যেমন যারা কোম্পানিতে জব করেন, যারা জানেন 8 ঘন্টা ডিউটি করলে একটা স্যালারি আসে, কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এই 8 ঘন্টার বাইরে যদি আরও 4 ঘন্টা কেউ ডিউটি করে তাহলে 8 ঘন্টার স্যালারির দ্বিগুণ পাবে। এই জন্য অনেক ওভার টাইম করে। তা আমাদের জন্য ওটা হচ্ছে পার্ট টাইমের মতো, ওভার টাইমের মতো। আজকে নেকি করে যেই নেকি আমরা প্রাপ্ত হব তার চাইতে অনেক বেশি নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কোনো একদিনে করলেই আপনি প্রাপ্ত হবেন। ভাষাগুলো কি বলা হয়েছে? আজকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি পবিত্র, ও আজামা আজরান, মর্যাদার দিক থেকে আজিম মানে মহান সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাগুলো ব্যবহার করেছেন তখন সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়েছেন, কারণ তাদের কাছে জিহাদ সম্পর্কে জানা আছে, শহীদের মর্যাদা জানা আছে। তারা বলতেছেন ওলা জিহাদুন ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ যে জিহাদ করেও কি এত নেকি পাওয়া যাবে না এই 10 দিনের ইবাদতের সমতুল্য? বলছিল ওয়ালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, রাসূল বলেছেন না, জিহাদে অংশগ্রহণকারীও অত নেকি প্রাপ্ত হবে না। তবে ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে যেই ব্যক্তি তার সম্পদ আর দেহ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে নেমেছে, সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তার কোনো কিছুই আর ফেরত আসেনি, তার মানে সে আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল দুটাকে কুরবানি করে দিতে পেরেছে, এই ব্যক্তির মর্যাদাকে কেউ হার মানাতে পারবে না। তো এতটা মর্যাদাকর ব্যাপার হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিনের। মুসনাদ আহমদের ভাষ্য এটা 1968-তে পেয়ে যাবেন। তিরমিজিতে হাদিসটি 757, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈদাইনের কিতাবের 2 ঈদের পর্বে এনেছেন 969 নম্বর, আবি দাউদে হাদিসটি 2438-এ রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদতের দিকে নিসবত করেননি, বলেননি যে এই দিনগুলোতে এত রাকাত নামাজ পড়তে হবে, এত সিয়াম রাখতে হবে, বা কোরআন খতম করতে হবে, বা দান সাদকা করতে হবে, এগুলো কিচ্ছু বলেননি। বলেছেন একজন ব্যক্তি সাধারণত অন্যান্য দিনগুলোতে যেই নেকি করে থাকে সেই নেকির দিন থেকে এই দিনগুলো সবচেয়ে বেশি সম্মানিত। তার মানে আমরা রমজান মাসে নেকির জন্য অনেক ইবাদত করেছি, আরাফার দিনে করব, নাহরের দিনে করব, বিভিন্ন দিনে করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাধারণত যেই দিনে ইবাদত করা হয় সেই ইবাদতটাকে আপনি উঠিয়ে নিয়ে আসেন আপনার জীবনের সবচেয়ে বড় ইবাদত। আর এটা যদি এই 10 দিনের কোনো একদিনে করে থাকেন তাহলে এটার মর্যাদা সব থেকে বেশি। এইভাবে আলোচনাটা এসেছে। এখন কে কি করবেন সেটা আপনি ডিসাইড করেন। কারণ আমরা যখন এভাবে বক্তব্য করি, নেটের কিছু বক্তা আছে, তারাও আমাদের চেয়ে তো বড় স্কলার বটে, তাদের সার্টিফিকেট আছে, চেহারা সুন্দর, বাচনভঙ্গি ভালো, তাদের ফলোয়ারও বেশি। তাদের কিছু বক্তব্য দেখতে পাবেন টাইমলাইনে লেখা আছে জিলহজ মাসের 10 দিনের করণীয়, অথচ কোরআন হাদিসের কোনো ভাষা না এরকম যে জিলহজ মাসের কর্ম এগুলো, কিন্তু তারা ফলো বাড়ানোর জন্য এই টাইমলাইনে পেশ করে যে জিলহজ মাসের 10টি আমল, জিলহজ মাসের এটা করণীয়, এটা বর্জনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আপনার আমার সাধ্য সামর্থ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি যেই কোনো কর্ম যদি প্রাধান্য দিতে পারেন তাহলে সেটাই হচ্ছে আপনার কাছে মর্যাদাপূর্ণ ব্যাপার। বিশেষ করে মহিলাদের পক্ষ থেকে প্রশ্নগুলো বেশি আসে, বিশেষ দোয়া চায়, বিশেষ আমল চায়, অথচ প্রত্যেকটা আমলই বিশেষ আমল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে এমন কোনো কিছু দেয়নি যেটা কল্যাণ ছাড়া রয়েছে। আমাদের এই উম্মতের প্রত্যেকটা বাক্যের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছে। যেখানে আমাদের গায়ে একটা কাঁটা ঢুকলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা মর্যাদা উঁচু করা হয়, একটা পাপকে ঝরিয়ে দেওয়া হয়। কি মনে করে? আমাদেরকে সেটা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সব কিছু কল্যাণকর। যে কোনো ইবাদতকে আপনি প্রাধান্য দিবেন যা আপনার সাধ্যে কুলায়। পারলে আপনি 9 দিন সিয়াম রাখেন, যদিও এটা সুন্নাহ না, কারণ যে একটা হাদিস পেশ করা হয়ে থাকে, এই হাদিসটার মধ্যে দুর্বলতা রয়েছে। শোয়েব আল আরনাউত বলেছেন দুর্বল, তবে নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাসান। তো কেউ চাইলে একটানা 9 দিন সিয়াম রাখতে পারে, তবে সেটা ঘরে অশান্তি করে না। যার সেই ফ্যাসিলিটি আছে, স্বামীদের সাথে কোনো এরকমের কোনো বিষয় নাই, মন খারাপের কোনো বিষয় নাই, তাহলে তারা আপনি একটানা 9 দিন সিয়াম রাখতে পারেন। পুরুষ এমন যদি থেকে থাকেন যে আপনি কোম্পানির কাজের কোনো ব্যাঘাত ঘটবে না, তাহলে আপনি করতে পারেন। কিন্তু পরহেজগারি দেখিয়ে আপনি কোম্পানির কাজের খেলাফ করবেন, ঘাটতি করবেন আর 9 দিন সিয়াম রাখবেন না, এটাকে আপনাকে বলা হয়নি। কারণ এই দিনগুলোর ইবাদত হচ্ছে নফল। আপনি নফল ইবাদতগুলোকে বেশি প্রাধান্য দিবেন, যেটা অযথা সময় বসে না থেকে 2 রাকাত সালাত পড়বেন, একটু জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, পারলে দান সাদকা করবেন, পারলে সিয়াম রাখবেন। তো আমাদের সাধ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, এই জন্য এর বিশেষ কোনো আমল নাই। তবে অনেকে খাস কিছু ইবাদত খুঁজেন, আমরা সেটা জানি। এই সম্পর্কে আপনি কি করবেন? সেই জন্য আপনি তাসবিহাতগুলো বেশি পাঠ করতে পারেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কারণ এই মর্মে একটা আসার রয়েছে যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজনে এই 10 দিন বাজারে যেতেন, গিয়ে সেখানে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, মানে যাচ্ছেন মানুষের মাঝখানে গিয়ে হাঁটার সময় উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন। তারাও তাদের তাকবীর শুনে তখন তাদেরও স্মরণ হয়ে যেত, তারাও তাকবীর পাঠ করত। তাহলে আমরা এটা করতে পারি, রাস্তাঘাটে যেখানে অযথা তর্ক না করে, কথাবার্তা না বলে, মাঝে মাঝে একটু উচ্চস্বরে বলে দিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার কাবীরা। এভাবে নিজে নিজে একটু উচ্চস্বরে বললেন, হতে পারে আপনার আমার এই শব্দ শুনে পাশের গাফেল সজাগ হয়ে যাবে, তার মুখ দিয়েও জিকির বেরোবে। এটা অত্যন্ত জরুরি, কারণ জিকিরের মর্যাদা অনেক বেশি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে এমন কোনো আমল নাই যা জিকিরের আগে তাকে নাজাত দিতে পারে। তার মানে জিকিরকারীর নাজাতটা অন্য ইবাদতের চাইতে বেশি হবে। এটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে এবং আগাতে হবে।